মাই মম কিচেন ব্লকে সবাইকে স্বাগত। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা মিষ্টির রেসিপি সুজি দিয়ে। তো আপনারা দেখতে থাকুন। এটা ভেতর থেকে নরম হয়, ওপর থেকে খুব মচমচে আর খুব টেস্টি লাগে খেতে। তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা সুজির প্যাকেট। এখানে তো আমি এখানে নিয়ে নিয়েছি অর্ধেক নারকেল, হাফ বাটি চিনি, এখানে নিয়ে নিয়েছি দুটো এলাচ। তো আমি এখানে নারকেলটা কুড়িয়ে নেব। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো জল। তো আমি এখানে ছোট মগে করে, স্টিলের মগে করে 2 মগ জল দিয়েছি। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। দিয়ে জলটাকে গরম করে নেবো ভালো করে। তো এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি হাফ বাটি, যেটা নিয়েছিলাম। তো আমি এখানে হাফ বাটি নিয়েছি, আপনারা যেরকম মিষ্টি খান সেভাবে দেবেন। তো আমার জলটা এখানে, চিনিটাও গলে গেছে, জলটা আমার তৈরি হয়ে গেছে, ফুটে গেছে ভালো করে। তো আমি এবার সুজিটা দিতে থাকবো। দিয়ে এক হাতে আমি সুজিটাকে ভালো করে এর মধ্যে গুলিয়ে নেবো, নাহলে ডেলা পেকে যাবে। তো সুজিটা এভাবে আমি ভালো করে মিশিয়ে নেব। তো আমি এখানে একটা ডো বানিয়ে নিয়েছি দেখুন সুজি দিয়ে। তো ডোটা আমার তৈরি হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি এটা থালার মধ্যে। দিয়ে এবার নারকেল কোড়ানিটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি ভালো করে ভেজে নেবো, আমরা যেরকম নারকেলের নাড়ু বানাই সেরকমভাবে করে নেবো এটা। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ যে কুটে রেখেছিলাম, সেই এলাচটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটু মৌরি স্বাদের জন্য, এটা মুখে পড়লে খুব ভালো লাগে, স্বাদটা, স্মেলটাও খুব সুন্দর হয়। এবারে দিয়ে দিচ্ছি আমি চিনি, 1 মুঠো দিয়েছি আমি, বেশি মিষ্টি করব না, কেন ডোটা আমার মিষ্টি আছে। তো আমি ভালো করে এটাকে মিক্স করে নেব এর মধ্যে। তো আমার এখানে দেখুন হয়ে গেছে। তো এখানে ডোটা আমি মেখে নেবো একটু ভালো করে। তো আমার এখানে পুরটাও তৈরি, এটাও মেখে নিয়েছি ডোটা ভালো করে। তো আমি এবার লেচি কেটে নিচ্ছি, নিয়ে এটাকে এবার বাটির শেপ দেব। দেখুন এর মধ্যে পুরটাকে ভরবো, দিয়ে এবার মুখটাকে আমি বন্ধ করে নিয়েছি, দেখুন এরকমভাবে শেপ দিয়ে নিয়েছি। দিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে, এবার ভাজবো এগুলোকে।
আপনারা এটা চিনির রসেও দিতে পারেন, আমি দেব না, তাই ভাজাই রাখবো এটা। তো আমার এটা হয়ে গেছে, দেখুন লাল লাল করে আমি ভেজেছি। তো এবার এটা আমি তুলে নেব, দিয়ে এবার এক এক করে সব ভেজে নেব আমি। তো আমার এখানে সবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো আপনারাও এটা করে খেতে পারেন, সিম্পল, বেশি কিছু লাগে না এতে, খেতেও খুব সুন্দর হয়। ওপরেটা বেশ কড়া কড়া, তো ওপরেটা মুচমুচে হয় খেতে, ভেতরটা নরম বেশ। আপনারা ওটা করে খেতে পারেন। তো আজকের আমার এই রেসিপিটা কীরকম লাগলো কমেন্টে জানাবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আমার ইনস্টাগ্রাম চ্যানেল আছে, ওখানে দেখে ফলো করে দেবেন যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে। ইউটিউবে দেওয়া রয়েছে লিঙ্কটা। তো আজকের মতন এইটুকুনি, সবাইকে নমস্কার, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে।